পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্য বৃন্দদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার রানন্দিত জয় বোধে। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয় গুরু। পরমপিতা সবার জন্যই পৃথিবীতে কিছু না কিছু জিনিস নতুন থেকে নতুনতর করার জন্য আরো অনেক কিছু জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। ঠাকুর আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আমাদের জীবন তালিকা সুন্দর থেকে আরো সুন্দরতর হতে গেলে কি কি করতে হবে এসব নীতি আমাদের জন্য আগে থেকেই উনি শিখিয়ে দিয়ে গেছেন। সেই শেখার বলবুতে সেই শেখার ত্যাগীদে আমরা যে নিজের জীবন সুন্দর থেকে আরো সুন্দর করতে পারি, এই জন্য ঠাকুর আমাদের ডিসিপ্লিন মেনে চলার জন্য কতগুলো নিয়ম কানুন শিখিয়ে দিয়ে গেছে। আর এই নিয়ম কানুন যারা শিখতে পারে তারাই কি করতে পারে, সমস্ত জিনিস তারা সুন্দরভাবে বলে সুন্দরভাবে জীবনটাকে শিখিয়ে নিয়ে চলতে পারে। আমরা কিন্তু খুব অস্থির হয়ে পড়ি। বর্তমান জগৎ এত বেশি সুপার ফাইন হয়ে গেছে, এত বেশি স্মার্ট হয়ে গেছে। এই স্মার্ট যুগে পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে স্মার্ট তালিকাতে সবকিছু জিনিস শিখিয়েও দিয়ে গেছে। আজকে বর্তমান আচার্যদেব ঠাকুর বাড়িতে কি সুন্দর ডিসিপ্লিন, কি সুন্দর নিয়ম কানুন, কি সুন্দর অনুশাসনের মাধ্যমে আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে যে শিখিয়ে দিয়ে গেছে তত্তারিকা, সেই তত্তারিকাকে কেন্দ্র করেই ঠাকুর পরিবারেতে নীতি সব মেনে চলে সুন্দরভাবে তারা জীবন আরো সুন্দর থেকে আরো সুন্দরতম করে কাটিয়ে দিয়ে তারা চলতে পারছেন বা চলতে শেখাচ্ছেন বা আরো সবাইকে এই পথে আগ্রহী করার জন্য চেষ্টা করছে। এই পরমপিতা আমাদের অনেক বই, অনেক কাহানি, অনেক ছোট ছোট আলোচনা প্রসঙ্গ, অনেক গ্রন্থ তিনি লিখে দিয়ে গেছে। এই গ্রন্থ থেকে আমি পুণ্যপুঁথি কালেকশন করে বের করেছি। ঠাকুরের লেখাগুলো পড়তেও ভালো লাগে আর আপনাদেরকে শোনাতেও ভালো লাগে। তাই আমি তার পুণ্যপুঁথি, ঠাকুরের যে লেখা সুন্দর গল্প মানে কাহানি ঠাকুর নিজে লিখেছেন। ঠাকুর লিখেছেন পুণ্যপুঁথিতে, ওই দেখ দুরন্ত কালের কুটিল সেই ব্যাদান, নক্ষত্র বেগে সব ছুটে চলে যাচ্ছি। ওই দেখ সব ওই শাশ্বত পদের দিকে ছুটে যাচ্ছি, সব ছুটে ছুটে আসছি, সব পরমাত্মাতে লয় হয়ে যাচ্ছি। কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ? যদি এইসব চাস কিছু পাবিনি। যদি কিছু না চাস, কেবল যদি আমাকে চাস, তবে ধর্ম, অর্থ, কাম সব পিছনে পিছনে ঘুরে বেড়াবে। শেষে ফিরাইয়ে দিবি, জগতের লোককে দিবি, যাকে দিবি নে তাকেও দিবি। ওই যে আকারটি দেখছিস ওটি ও মায়া, যেমন ভাববি তেমন দেখবি। ওভাবে না, সব আছে, সব পাবি। হ্যাঁ হ্যাঁ, অনাথ নিয়ে আয় না, ও বেদান্তবাদী, ওকে তোর মতো করে নিবি। হ্যাঁ, নিশ্চয় করবে ওকে। সত্যগুলো বুঝিয়ে দিবি। দেখ, অবতার টবতারগুলো বুঝিয়ে দেওয়া দরকার করে না। হ্যাঁ, হিন্দি ভাষায় দখল আছে, তা লেখে না। তা কি করি? খুব কাজ করে যাবি, খুব কাজ করে যাবি। শব্দ শোনা ছাড়িস না রে। দেখ, সব জিনিস পড়বি। দর্শন খানা ভালো করে পড়বি। বেদান্ত পাতঞ্জল দর্শন টর্শনগুলো ভালো করে দেখ। যেমন কাজ করবি তেমনই ফল পাবি। খুব কাজ করে যা ফল টল চাস নে, ও অবতার টবতার ছেড়ে দে। যখন হবে তখন দেখতে পাবি ওদিকে। সত্যগুলি বুঝিয়ে দে, ওইগুলি প্রচার করুক। ভালোবাসাটা এক জায়গায় আবদ্ধ রাখিস নে, সব জায়গায় সমানভাবে রাখবি। দেখ, একটা কথা খুব মনে রাখবি, সময় পেলেই শব্দ যোগে সাধন করবি। যখন বিশ্রাম করতে ইচ্ছা হয় তখন ওইটি করবি। এখনো সাধ হয়, কাজ করে জানা।
বৃন্দাবন বাবু দেখুন এই সত্যগুলো অন্তরে অন্তরে প্রকাশ করে দিয়ে যান। এগুলো যদি করতে পারেন আর সংকীর্তনে যোগ দিতে পারেন 12 বছর যদি কীর্তনে যোগ দেন, তবে আর কিছু করতে হবে না। এই সংকীর্তন করলে ও শুনলে আয়ু দীর্ঘ হয়ে পড়বে। সত্তরই একটা ডিজিজ আসছে, সংকীর্তন করলে পরে সব ডিজিজ ফিজিজ কোথায় চলে যাবে। এই সত্যগুলো অন্তরে অন্তরে দিতে হবে। অন্তরে অন্তরে অগাধ বিশ্বাস লয়ে এই সব কথাগুলো বেশ করিয়ে বুঝিয়ে দেবেন। আচ্ছা, অন্ধের মতো বিশ্বাস করে এই কাজগুলো করবেন না। আর এইগুলি ভাবো বের করে টিকা টিপ্পনী দিয়ে একটা ভাষা রকম করে দেন। বহুত খেটেছেন সংসারের জন্য, একটু খেটে যান তো, প্রাণগুলি তৈয়ার করে দিয়ে যান, নতুবা আবার আসতে হবে। আবার কি আসা ভালো? সুরেশ আবার এসেছে ঘোর নাস্তিক হয়ে আপনাকে বাধা দেওয়ার জন্য। বাধাটা কিছু, কিন্তু আপনার ধ্বংস নয়, আপনার পূর্ণ বেস্তিদের জন্য। এই ঠাকুর যে সব বইগুলো লিখেছে, এই কাহিনীগুলো লিখেছে, যে পুণ্যপুত্রে লিখেছে, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে ছোট ছোট কথা দিয়ে, ছোট ছোট লেখা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এইসব করার কিছু দরকার নেই। যদি এখানে প্রথমেই লিখেছে ধর্ম অর্থ কাম মোক্ষ, যদি এইসব চাস কিছু পাবিনি। যদি কিছু না চাস, যদি আমাকে চাস, পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন যদি আমাকে চাস মানে পরমপিতাকে যদি আমরা চাই, তাহলে কি হবে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই আসবে পিছে পিছে, একটার সঙ্গে একটা পিছে পিছে আসবে। শেষে কি ফিরায় দিতে বলেছেন ঠাকুর জগতের লোকের কাছে। জগতের যে লোক আছে পুরো এত লোককে দিতে বলেছে, যাকে দিবি না তাকেও দিবি। তো এই আকাশটাকে একটা মায়া, এই মায়া সবকিছু মায়া। পরম প্রিয়ময় শ্রী ঠাকুর বলেছে এই মায়ার জগৎটাই তো পুরো মায়া। মায়া মোহ সব ভরা আছে। এই মায়ামোহ সংসার থেকে মানুষ কি করে? সবসময় আবদ্ধ হয়ে থাকে। এই মায়ামোহ থেকে যদি আবদ্ধ না হয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে নিজেকে সমর্পিত করে যায়, সেই সমর্পিত হয়ে যায় ঠাকুরের কাছে সম্পূর্ণভাবে, শুধু আমি কেন সবাই, জগৎ যদি সমর্পিত হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের চরণে, তাহলে তারা বুঝতে পারবে এই চরণ থেকে ওরা কি পাচ্ছে, ওনারা কি পাচ্ছে, দুনিয়ার লোক কি পাচ্ছে। যদি আমরা তিল তিল করে ঠাকুরকে জানতে পারি বা বুঝতে পারি, আমরা যদি একটা জিনিসের পিছনে না ছুটি, যদি আমরা সে পরম প্রেমময় শ্রী ঠাকুরের পিছনে ছুটতে পারি, তাহলে আমাদের ধর্ম হবে, ধর্মের সঙ্গে সঙ্গে অর্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ সবই আমাদের হবে। তখন এত বেশি সবকিছু হয়ে যাবে, তখন আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাও ঠাকুর করেছে। যাজনের মাধ্যমে এই যে পরম প্রেমময় শ্রী ঠাকুর সব জায়গায় ঠাকুরের জন্ম উৎসব হচ্ছে, সেখানে কত রকম গুরু ভাইরা আসছে, কত সংকীর্তন হচ্ছে, নাম হচ্ছে, গান হচ্ছে, কত লোক আসছে, এক দেশের সঙ্গে এক দেশের লোকের সঙ্গ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, মাতৃ সম্মেলন হচ্ছে। এগুলোর মধ্যে ঠাকুরকে ভরপুর আনন্দ দিয়ে গেছে। আর ভরপুর পরম প্রেমময় শ্রী ঠাকুর ওখানে যে বসে, যেখানেই সৎসঙ্গ হয় না কেন, ঠাকুর ওখানেতে কারুর না কারুর মাধ্যম দিয়ে, কারুর না কারুর সঙ্গ দিয়ে ঠাকুর বুঝিয়ে দেন যে এখানে উনি উপস্থিত আছেন। আর ঠাকুর উপস্থিত থেকে সৎসঙ্গ পুরো পালিত হয় বলেই সেখানে অত আনন্দ, সেখানে অত পজিটিভিটি। কিন্তু আমরা সাধারণ মানুষ সেগুলো সব বুঝতে পারি না। সাধারণ মানুষ কি করি? একটা লক্ষ্যে পৌঁছবার জন্য নিজেকে সব দিক দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে রোগগ্রস্ততে আমরা জড়িয়ে ফেলি। এই রোগগ্রস্ত থেকে মুক্তি কেউই পায় না। গোটা সংসার বি ধ্বংস হয়ে যাচ্ছে রোগ 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 করে। তখন আমরা পরমপিতাকে একদম ভুলেই যাচ্ছি। কিন্তু এটা একদমও ভাবছি না এই ঠাকুরের নীতি নির্ধারণ দিয়ে আমাদের আষ্টে-পৃষ্ঠে বেঁধে রাখার মতন যে উনি ব্যবস্থা করে রেখেছেন, এইখান থেকে কি করে আমাদেরকে মুক্তি পেতে হবে। যদি আমরা ছোট্ট, ছোট্ট জিনিস যদি নিজে বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি যে ঠাকুরের এই যে করাটার পিছনে কোনো কারণ আছে। এই যে আমাকে এত রোগে রোগগ্রস্ত করে রেখেছে, শুধু আমাকে কেন দুনিয়ার সব লোককে যদি রোগগ্রস্ত করে ফেলে রেখে দেয়, ঠাকুর তার একটা প্রচারও আছে তার মধ্যে, তার সলিউশন ও আছে। যে রোগের পিছনে সমস্যা হয়ে যায়, সেকে সমাধান করার জন্য যে উনি যে ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলোও ঠাকুরই করে দিয়েছেন। যদি আমরা ঠাকুরকে ডাকি, নিষ্ঠাভাবে ডাকি, গভীরভাবে ডাকি, অন্তর দিয়ে ডাকি, তাহলে বুঝতে পারা যাবে। কিন্তু আমি কেন, দুনিয়ার লোক, দুনিয়ার লোক যে ঠাকুরকে ডাকছে তারা বুঝতে পারছে বলে তবেই না ডাকছে। একেকজন কোনো কর্ম না করে হালকা, হালকা কর্ম করছে। কি সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু একেকজন কর্ম করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, সাকসেসফুল হতে পারছে না।
এরকম প্রচুর সংসার আছে। তাই বলে হাল ছেড়ে দিলে তো হবে না। পরমপিতামহ শ্রী ঠাকুর বলেছে, "তুমি যে কর্মফল ভোগ করছো, এই যে এই জন্মের নয়, আগের জন্মের। সেগুলোকে শোধ করে নাও। তারপরে তোমার এই জন্মের কর্মফল ভালো হয়ে গিয়ে তুমি কেটে গিয়ে সুন্দরভাবে, আরো সুন্দরভাবে জীবন তোমার কাটাতে পারবে। সেখানে খালি শান্তি, শান্তি।" এই বাস্তব জীবনেই দেখা গেছে। এই বাস্তব জীবন পরমপিতামহ শ্রী ঠাকুরকে পেয়ে এই বাস্তবকে সুন্দর করতে গেলে আমাদের কর্মফল ঝাড়তে হবে। আমাদের সবাইকে কর্মফল ঝেলে আমাদেরকে পুরো নিখারকে ঠাকুরের কাছে আসতে হবে। আর তবেই আমরা সর্বোপরি ঠাকুরমা হয়ে উঠবো। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের আঁচল চরণে সবার মঙ্গল কামনা করছি। সবাই যে যেখানে যে অবস্থায় আছেন, সুস্থ থাকুন, স্বস্থ থাকুন, প্রভুকে নিয়ে চলুন। পরমপিতার অসীম কৃপা আপনারা সবাই পান। আমি সবার জন্য ঠাকুরের চরণে মঙ্গল কামনা প্রার্থনা করছি। করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।